বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, ইতিপূর্বে আমরা সেন্টেন্সের যে আলোচনা শুরু করছিলাম সময় স্বল্পতার জন্য সেটা প্রথম আলোচনাতে শেষ করতে পারিনি। এখন আমরা দ্বিতীয় আলোচনাতে আবার পুনরায় সেন্টেন্স নিয়ে আলোচনা করতেছি। সেন্টেন্সের প্রকার আমরা ওই আলোচনাতে ইন্টারোগেটিভ সেন্টেন্সের সংজ্ঞা দিয়েছিলাম, কিন্তু সেখানে সেটার বিস্তারিত আলোচনা করা সম্ভব হয়নি। অতএব এখানে ফলো করো, ইন্টারোগেটিভ যে বাক্য দ্বারা প্রশ্ন করা বোঝায় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। যেমন সে কোথায় গেল, সে কোথায় গেল, সে কোথায় গেল, এটা একটা প্রশ্ন। আর যদি বলা হয় যে সে গেল, সেটা হচ্ছে সাধারণ বর্ণনা। অতএব প্রশ্ন করা বোঝালেই সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। যে বাক্য দ্বারা কোনো প্রশ্ন করা বোঝাবে সেটাকেই আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলবো। এখন ফলো করো, ইন্টারোগেটিভ সেন্টেন্সটা আমরা কিভাবে গঠন করব। ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করতে গেলে দুটা সূত্র ফলো করতে হয়। একটা হচ্ছে প্রশ্নসূচক শব্দ, আরেকটা হচ্ছে, যেমন প্রশ্নসূচক শব্দগুলো লেখে নেই, প্রশ্ন সূচক শব্দ বা ওয়ার্ড এগুলো আমরা লেখে নেই। হোয়াই, ওয়ার, ওয়েন, হু, হোম, হোয়াইস, হাউ, এই সমস্ত শব্দগুলো, হোয়াট, এই সমস্ত শব্দগুলোকে প্রশ্নসূচক শব্দ বলা হয়। ইন্টারোগেটিভ ওয়ার্ড প্রশ্নসূচক শব্দ ইন্টারোগেটিভ ওয়ার্ড। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এটাকে সংক্ষেপে বলবো IW, ইন্টারোগেটিভ ওয়ার্ড। অতএব আমরা একটা সূত্র লিখি এখন। ইন্টারোগেটিভ সেন্টেন্সের সূত্র দুটা। এখানে প্রথমটা আমরা লিখি, প্রথমটা অক্সিলিয়ারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট, তারপর ইন্টারোগেটিভ একটা চিহ্ন হবে, নোট অফ ইন্টারোগেশন। এটা হবে আর কি নোট অফ ইন্টারোগেশন। এখানে নোট অফ ইন্টারোগেশন, এটা চিহ্নটাই তোমরা ফলো করো, আমি ওখানে জায়গার জন্য লিখতে পারিনি। নোট অফ ইন্টারোগেশন এই চিহ্নটা হবে। এটার একটা উদাহরণ দিই আমরা, যেমন সে কি আজকে ফরিবে, এটার বাংলাতে আমরা যদি প্রশ্ন করি এটার উত্তর হবে হ্যাঁ অথবা না। এটার একটা কথা আছে যে হ্যাঁ অথবা না। সে কি ফরিবে, হ্যাঁ। সে কি ফরিবে, না। এই ধরনের আর কি এটা বোঝায়। তাহলে এই ধরনের বাক্য, এই ধরনের প্রশ্নসূচক বাক্যের গঠনটা হবে ইংরেজিতে অক্সিলিয়ারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। প্রিয় ছাত্রছাত্রীরা, আসলে অক্সিলিয়ারি ভার্বগুলো সেগুলো আমরা বারবার আলোচনাতে শিখে নিতে পারবো, কিন্তু এখানে যে সেন্টেন্সটা বোঝার জন্য যতটুকু দরকার সেটাই শিখে নাও। আর অক্সিলিয়ারি ভার্বগুলো বিস্তারিত ভার্বে আলোচনা করা হবে এবং টেন্সের সময় ওগুলার আলোচনা বিস্তারিত করা হবে। অতএব এই সেন্টেন্সের পর আবার আমি ইনশাল্লাহ তোমাদের জন্য এই টেন্সের আলোচনা শুরু করব। এগুলো কৌশলগতভাবে হবে যাতে তোমরা খুব দ্রুত শিখতে পারো। এটাই আমি কৌশলটা প্রয়োগ করতেছি, যাতে তোমরা অল্প কয়েক সপ্তাহের মধ্যে ইংরেজি গ্রামারের পরিপূর্ণ জ্ঞান, মৌলিক জ্ঞানগুলো লাভ করতে পারো, যাতে তোমরা ওই জ্ঞান দ্বারাই সামনের দিকে অগ্রসর হবে, ইংরেজিতে কথা বলতে পারবে এবং তোমরা তোমাদের নিজের পাঠ্যপুস্তক যাতে নিজেরাই অর্থ করে অনুধাবন করতে পারো, সে আলোকে আমি আলোচনাগুলো করতেছি। অতএব ফলো করো তোমরা। এটা আমরা ইংরেজিতে লিখি
এখানে ফরিবে শ্যাল উইল আর কি, সেটা আমরা কিন্তু টেন্সে গিয়ে আলোচনা করব। শ্যাল উইল, তাহলে উইল হি, উইল অক্সিলিয়ারি ভার্ব, অক্সিলিয়ারি বলতে এখানে শ্যাল অথবা উইল বোঝায়। উইল হি সে কি অক্সিলিয়ারি ভার্ব প্লাস সাবজেক্ট, এই যে হি সাবজেক্ট, কে পড়িবে সে সাবজেক্ট, অক্সিলিয়ারি প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব রিড প্লাস কি অবজেক্ট। আজকে এখানে অবজেক্ট বলতে এখানে এক্সটেনশন অর্থাৎ অতিরিক্ত ওয়ার্ড, সময় এবং স্থানকে এক্সটেনশন বলা হয়, মানে অতিরিক্ত ওয়ার্ড বলা হয়। সেটাই তো আমরা ওখানে পূর্বে আলোচনা করেছিলাম যে ব্যক্তি বস্তু, প্রথমে ব্যক্তি এবং বস্তু, তারপরে সময়, তারপরে স্থান অথবা সময়, এই সিরিয়ালে অবজেক্টগুলো বা অতিরিক্ত ওয়ার্ডগুলো বসাতে হবে, কিন্তু সাবজেক্ট প্লাস ভার্ব এটাকে ঠিক রাখতে হবে। তাহলে সাবজেক্ট ভার্ব বসলো, তারপরে অতিরিক্ত টুডে আজ, টুডে তো আজ, তাহলে হি উইল রিড টুডে, সে কি আজ পড়বে, এই প্রশ্ন চিহ্ন। তাহলে অক্সিলিয়ারি প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্রমাণিত। অতএব প্রিয় ছাত্রছাত্রীরা, দ্বিতীয় উদাহরণটা লক্ষ্য করো। দ্বিতীয় উদাহরণ নয়, দ্বিতীয় গঠনটা, দ্বিতীয় গঠন এই আইডব্লিউ মানে কি ইন্টারগ্রেটিভ ওয়ার্ড, আইডব্লিউ প্লাস সাবজেক্ট, আইডব্লিউ প্লাস অক্সিলিয়ারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখানে শিক্ষার্থীরা এই আইডব্লিউ, প্রথমে আইডব্লিউ মানে কি ইন্টারগ্রেটিভ ওয়ার্ড, অর্থাৎ মানে এই শব্দগুলোকে ইন্টারগ্রেটিভ ওয়ার্ড বলা হয় বা আইডব্লিউ বলা হয় সংক্ষেপে। উদাহরণটা দেখো, সে কোথায় পড়িবে, সে কোথায় পড়িবে। এখানে ফলো করো, কোথায় এই শব্দটা ওয়ার, এই শব্দটার অর্থ, তাহলে এই শব্দটা কিন্তু এই শব্দের যে কোনো একটা অংশ হয়ে গিয়েছে। অতএব কারণে এই দ্বিতীয় সূত্রটা ফলো করতে হবে, এটা দ্বিতীয় সূত্র প্যাটার্ন আর কি, দ্বিতীয় প্যাটার্নটা ফলো করতে হবে। তাহলে আমরা এটাকে ইংরেজি করি ওয়ার, যেহেতু এই যেই দেখো, তারপরে অক্সিলিয়ারি ভার্ব উইল, ওয়ার উইল, সে সাবজেক্ট হি, তারপর ভার্ব রিড, অবজেক্ট নাই সেজন্য আর বসানো যায়নি, অবজেক্ট থাকলে তারপর ব্যক্তি বস্তু সময় স্থান এভাবে বসানো হইতো। যাই হোক, ওয়ার উইল হি রিড, সে কোথায় পড়িবে, প্রিয় ছাত্রছাত্রীরা, ইন্টারোগেটিভ সেন্টেন্সের আলোচনা শেষ। এরপর ইম্পারেটিভ। ইম্পারেটিভ যে বাক্য দ্বারা আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ, বোঝায়, তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয়, ইম্পারেটিভ সেন্টেন্স বলে। আদেশ যেমন সে ভাত খাও আদেশ, বাজারে যাও আদেশ, তারপর মিথ্যা কথা বলিও না নিষেধ বা উপদেশ, নিষেধ, নামাজ পড়িও উপদেশ, অর্থাৎ মানে কোনো ভালো, এখন আদেশ নিষেধ উপদেশ এগুলো কাকে বলা হয় একটু মৌখিকভাবে শুনে নাও। আদেশ, উপরস্থ কোনো লোক যদি আদেশ করে সেটা হচ্ছে আদেশ, আবার নিম্নস্থ কোনো লোক যদি আদেশ করে সেটাকে বলা হয় অনুরোধ। যেমন ভাত খাও, এটা সাধারণত নর্মালি আদেশ বোঝায়। আর যদি বলা হয় যে স্যার আমাকে টাকা দিন, মাকে বললো মা আমাকে টাকা দাও, তাহলে সেটা হচ্ছে অনুরোধ।
অর্থাৎ মানে সন্তান যেহেতু মায়ের নিচে মর্যাদার দিক দিয়ে নিচে, সেজন্য অনুরোধের সেটা। আবার এই আদেশ উপরস্থ, অর্থাৎ মানে যে লোক আদেশ করবে তার উপরস্থ হলে সেটা হচ্ছে অনুরোধ, নিম্নস্থ উপরস্থ হলে আদেশ আর নিম্নস্থ হলে অনুরোধ। আর নিষেধ তো সরাসরি নিষেধ, না বললে নিষেধ। আর উপদেশ, কোনো সৎ কাজের আদেশ করলে বা ভালো কাজের আদেশ করলে সেটা হচ্ছে উপদেশমূলক আদেশ। একটা হচ্ছে অনুরোধমূলক আদেশ, সরাসরি আদেশ, আর একটা হচ্ছে কি উপদেশমূলক আদেশ। এগুলো সবগুলোই আদেশের গঠন, কিন্তু কোনোটা হবে আদেশ, কোনোটা হবে কোনোটার অর্থ বুঝাবে আদেশ, কোনোটার অর্থ বুঝাবে অনুরোধ, আর কোনোটার অর্থ বুঝাবে উপদেশ। অতএব এটা মোটামুটি মৌখিকভাবে জেনে নাও। আমরা এখন জেনে নিই যে নিষেধ আদেশ। হ্যাঁ, দরজাটি খোলো, দরজাটি খোলো, এখানে এটা আদেশ, দরজাটি খোলো। হ্যাঁ, এটা আমরা প্যাটার্নটা নিয়ে নেই। প্যাটার্ন ভার্ব প্লাস অবজেক্ট, ভার্ব প্লাস অবজেক্ট, কিন্তু এখানে একটা গোপন সাবজেক্ট থাকে, গোপন সাবজেক্ট। এটা আমি বাংলাতেই লিখে দিই তোমরা বোঝার জন্য। গোপন সাবজেক্ট, গোপন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটা গোপন থাকবে সাবজেক্ট। যেমন আমরা এই যে ভার্ব প্লাস অবজেক্ট, দরজাটি খোলো, এখানে কিন্তু সাবজেক্ট উল্লেখ নেই, অর্থাৎ মানে তুমি দরজাটি খোলো। দরজাটি খোলো বলতে তুমি দরজাটি খোলো, কিন্তু বাংলা তো এটা কিন্তু গোপন, তুমি শব্দটা গোপন, সেজন্য ইংরেজিতে এটা গোপন থাকবে। অতএব কারণে যেমন খোলো, ওপেন, ওপেন তো খোলা, আর দরজা দা ডোর, এনে টি আছে জন্য দিতে হয় আর কি। ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর, তাহলে ভার্ব প্লাস অবজেক্ট, ভার্ব প্লাস অবজেক্ট। সুতরাং ইম্পারেটিভ সেন্টেন্সের মূল গঠনই হচ্ছে ভার্ব প্লাস অবজেক্ট, এবং আদেশ, নিষেধ, উপদেশ, আদেশ, উপদেশ এবং অনুরোধ, এগুলো সবগুলাই এটা হবে। তবে অনুরোধের ক্ষেত্রে এখানে একটা ফিলিজ বসে দিতে অতিরিক্ত। অনুরোধ যদি হয়, যেমন আমাকে টাকা দাও, আমাকে টাকা দাও, অথবা আমাকে দাও, গিভ মি, আমাকে দাও, টাকা এটা উল্লেখ করলাম না, আমাকে দাও, আমাকে দাও। তাহলে প্লিজ, এটাতে একটা কমা দিতে হয়। এখানে অনুরোধ বোঝানোর জন্য এই শব্দটাকে অতিরিক্ত আনা হয়েছে, অর্থাৎ মানে অনুরোধ বোঝানো হয়েছে। গিভ মি মূলত হচ্ছে ভার্ব প্লাস অবজেক্ট, ভার্ব প্লাস অবজেক্ট, গিভ মি ভার্ব প্লাস অবজেক্ট। অতএব এটা হচ্ছে বাইরে অনুরোধ বোঝানোর জন্য এই শব্দটা অতিরিক্ত ব্যবহার করা হয়। আর নিষেধ, নিষেধের সময় আমরা নিষেধের গঠনটাও লিখে নেই। যদি নিষেধ বুঝায় তাহলে ডু নট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, তাহলে আমাকে দিও না, আমাকে দিও না, আমাকে দিও না, তাহলে ডু নট, ডোন্ট আর কি, ডোন্ট গিভ মি, এই শব্দটাও সামনে বসে দিলে হবে, যে ভার্ব প্লাস অবজেক্ট এটা সামনে বসে দিলে হবে, তাহলে নিষেধ হয়ে যাবে। অতএব ইম্পারেটিভ সেন্টেন্সেরও গঠন শেষ। 2 খণ্ড করার পরও সময় বেড়ে যাচ্ছে। অপটেটিভ, এটা 4 নম্বর। অপটেটিভ, যে বাক্য দ্বারা আশা বা কামনা বুঝায়, তাকে অপটেটিভ বলা হয়, তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। কামনা, সে ফাঁস করুক, সে ফেল করুক, এগুলো কামনা, সে ধনী হোক, অর্থাৎ মানে কামনামূলক ভাব প্রকাশ করে আর কি। যেমন এটার প্যাটার্ন হচ্ছে, যেমন সে পাস করুক, সে পরীক্ষায় পাস করুক, পরীক্ষায় পাস করুক, উত্তীর্ণ হোক আর কি, আমরা ফার্স্টটাই বাংলাতে ব্যবহার করি। যাই হোক, সে পরীক্ষা পাস করুক, এটার প্যাটার্ন। মেয়ে
মে প্লাস অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন আর কি, এখানে মে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, অর্থাৎ মানে মে প্লাস অ্যাসার্টিভ সেন্টেন্স। এই সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এটা আমরা পূর্বে অ্যাসার্টিভ সেন্টেন্সে শিখে এসেছি। অতএব এটার উদাহরণ যেমন সে পরীক্ষা পাস করুক, একটা অতিরিক্ত মে যোগ করতে হবে, তারপরে মে হি পাস, সে পাস করুক, মে হি পাস ইন দ্য এক্সাম, মে হি পাস ইন দ্য এক্সাম, দি লিখি নে, এখানে দি ধরে নিও। মে হি পাস ইন দ্য এক্সাম, সে পরীক্ষায় পাস করুক। মে হি ইট রাইস, সে ভাত খাওক। মে হি গো টু স্কুল, সে স্কুলে যাক। মে হি গো টু মাদ্রাসা, এভাবে আর কি অপারেটিভ সেন্সের এই গঠন। তারপর হচ্ছে এক্সক্লামেটরি, 5 নম্বর এক্সক্লামেটরি, এক্সক্লামেটরি যে বাক্য আনন্দ অথবা দুঃখ বোঝায়, আনন্দ অথবা দুঃখ বোঝায়, দুঃখ বুঝায়, তাকে এক্সক্লামেটরি বলা হয়, এক্সক্লামেটরি বলে। যেমন ওহ সে ফেল করছে, সে ফেল করিয়াছে। ওহ সে ফেল করিয়াছে, এখানে ফলো করো, এই যে শব্দটা এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স। সে ফেল করিয়াছে এটা সাধারণ বর্ণনা, কিন্তু এটা এখন বর্ণনা নয়, এটা হচ্ছে এখন এক্সক্লামেটরি। কারণ হচ্ছে এখানে আনন্দ অথবা দুঃখের একটা ভাব আছে, সেজন্য এটাই এক্সক্লামেটরি। তাহলে এটার গঠনটা হবে আনন্দ অথবা দুঃখ শব্দ, এক্সক্লামেটরি ওয়ার্ড। এটা এক্সক্লামেটরি ওয়ার্ডকে আমি একটা সংকেত দিয়ে লিখি, ই ওয়ার্ড, ই ডব্লিউ প্লাস যে কোনো সেন্টেন্স, ই ডব্লিউ প্লাস যে কোনো বাক্য, তাহলে এটা অ্যাসার্টিভের সূত্র হবে। আর এখানে এই যে ই ডব্লিউ বলতে এটাকে বোঝানো হয়েছে, ই ডব্লিউ মানে কি এক্সক্লামেটরি ওয়ার্ড। এক্সক্লামেটরি ওয়ার্ড এখানে দিয়ে দিই, ই ডব্লিউ সমান সমান অ এলাস, ওয়েলকাম, ওয়েলকাম ইত্যাদি, এরকম এই ধরনের ই ডব্লিউ অর্থাৎ মানে এক্সক্লামেটরি ওয়ার্ড প্রায় 15-20টা আছে, ওগুলো তোমরা বই থেকে মুখস্থ করে নিও। তাহলে আমরা এটা এখানে একটু ফলো করো, এই যে এখানে একটা কিন্তু চিহ্ন আছে, ই ডব্লিউ তারপর একটা চিহ্ন হবে, এখানে গঠনটা এভাবে লিখো, ই ডব্লিউ প্লাস এই এক্সক্লামেটরি চিহ্ন প্লাস যে কোনো সেন্টেন্স। এই সে ফেল করিয়াছে, হি হ্যাজ ফেইলড, সে ফেল করেছে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটা ওটা অ্যাসার্টিভের গঠন। অতএব এক্সক্লামেটরি সেন্টেন্সের গঠন এই। এক্সক্লামেটরি সেন্টেন্সের আরও একটা গঠন আছে, যেমন দ্বিতীয় নাম্বার গঠন হচ্ছে হাউ হোয়াট প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। যেমন কত সুন্দর বাগান, হাউ নাইস গার্ডেন ইজ, এখানে একটা চিহ্ন হবে ভার্ব প্লাস এই চিহ্ন, এক্সক্লামেটরি চিহ্ন। তাহলে হাউ নাইস গার্ডেন ইজ,
তাহলে হাউ হচ্ছে নাইস অ্যাডজেক্টিভ, গার্ডেন সাবজেক্ট, আর এটা ভার্ব আর চিহ্ন। অতএব প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সেন্টেন্সের যে সংজ্ঞা এবং উদাহরণ আলোচনা করছি এগুলো ভালোভাবে মুখস্থ করবে। আর এরপর আমরা ইনশাল্লাহ টেন্স নিয়ে আলোচনা করবো। অতএব তোমাদেরকে আজকের ক্লাসে পর্যন্ত বিদায়।